أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 11ই জিকাদা, আমাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা আর-রাযা আলাইহিসসালামের শুভ জন্মদিন। তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন খুতবার শুরুতে বললাম, আজ আমাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা আর-রাযা আলাইহিসসালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি প্রথমে ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ ইমাম রাযা আলাইহিসসালামের কিছু মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জন্যে অনেক শিক্ষা লুকিত আছে। যদি আমরা ওই সমস্ত হাদিসগুলো শুনে তার উপরে আমাল করার চেষ্টা করি বা আমাল করি, তো ইনশাআল্লাহ আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে, আর আমরা ওইভাবে দুনিয়া থেকে জীবনযাপন করে যেতে পারবো যেভাবে জীবনযাপন করে যাওয়ার জন্যে আল্লাহ ও রাসূল আহলে বাইত আলাইহিমুসসালাম আমাদেরকে বলেছেন। ইমাম রাযা আলাইহিস সালাম আমাদের অষ্টম ইমাম। ওনার নাম আলী ইবনে মুসা, আর ওনার ডাক নাম হচ্ছে আবুল হাসান আস-সানি। ওনার পবিত্র পদবী বা লাকাব রাধা, যেটা ওনার নামের সঙ্গে লেখা হয় আলী ইবনে মুসা আর রাধা। আল্লাহর বান্দারা ওনার থেকে রাজি ছিলেন বলে এই উপাধি বা পদবী ওনাকে দেওয়া হয়েছিল। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের জবান থেকে ভবিষ্যবাণী করে বলেছিলেন যে আমার অষ্টম প্রতিনিধি আলী ইবনে মুসা রাধা হবে, যার থেকে তার প্রতিপালক রাজি হবে এবং তার ধর্ম কর্ম থেকে বা তার ব্যবহার থেকে আল্লাহর বান্দারা বা আমার উম্মাত প্রভাবিত হয়ে সবাই তার সম্মান করবে, তার থেকে রাজি হবে। আপনার দ্বিতীয় লাকাব হচ্ছে আলে মোহাম্মদ। আলে মোহাম্মদের বংশের জ্ঞানী বা আলিম ওনাকে বলা হতো। আর এর অনেক কারণ লেখা হয়েছে, তার মধ্যে বিশেষ কারণ ছিল যে ইমাম রাযা আলাইহিসসালাম নিজের দাদা হযরত আলী আলাইহিসসালামের মতো সকলের প্রশ্নের উত্তর দিতেন আর সুন্দরভাবে উত্তর দিতেন। কেউ কখনো ওনার কাছে কোনো প্রশ্ন করে নিরাশ হয়নি। আর ওই জন্যে
ওনার শিক্ষা জ্ঞান বা ওনার ইলমকে দেখে সমস্ত ধর্মগুরুরা বা জ্ঞানী গুণী ব্যক্তিরা ওনাকে আলিম বলে ডাকতেন। মামুন রশিদ আব্বাসী বাদশাহ খলিফা, যিনি ইমাম রেজা আলাইহিস সালামকে নিজের ওয়ালি আহদ বা উত্তরাধিকারী বানিয়েছিলেন, একসময় ইমাম রেজা আলাইহিস সালামের জনপ্রিয়তাকে দেখে সে শত্রু হয়ে গেল আর ইমাম রেজা আলাইহিস সালামকে নিজের সামনে ছোট করার জন্যে বা তুচ্ছ করে দেখানোর জন্যে, লজ্জিত করার জন্যে সমস্ত ধর্মের বা সমস্ত সম্প্রদায়ের শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ডেকে নিজের দরবারে মোনাজারা করাতো, তর্ক করাতো। আর ইমাম রেজা আলাইহিস সালামকে বলতো, আপনি এদের প্রশ্নের উত্তর দেন। যদি আপনি আলিম হয়ে থাকেন বা আপনার পূর্বপুরুষদের দিন অর্থাৎ নবী ও আলে নবীর দিন, আহলে বায়তের ধর্ম যদি সত্য বা সঠিক হয়ে থাকে তো তার প্রমাণ করুন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহু আ'লামু হায়সু ইয়াজআল রিসালাতাহ, এটা কোরআনের আয়াত। আল্লাহ জানে তার রিসালাতের প্রাপ্য ব্যক্তি কারা, কোথায় তার রিসালাতকে রাখতে হবে সে নিজেই জানে। সুতরাং আলে মোহাম্মদের গুণ জ্ঞানকে দেখে সমস্ত জ্ঞানী গুণীরা আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা তাদের নিজের ভাষায় করেছিল। আর তারা বলেছিল যে আল্লাহ জানে আল্লাহর রেসালাতের প্রাপ্য ব্যক্তি কারা, কারা সম্মানিত স্থান রাখে, কারা নবী বা ইমাম হওয়ার ক্ষমতা রাখে। মনে রাখবেন, ইমাম রেজা আলাইহিস সালামের যে সমস্ত তর্ক বিখ্যাত ইতিহাসে লেখা হয়েছে, তৌহিদের বিষয়ে, আল্লাহর ঐক্যতা বিষয়ে ওনার অনেক তর্ক আছে। আল্লাহ এক, অদ্বিতীয়। বিভিন্ন ধর্মের মযহাবের লোকদের সঙ্গে তর্ক করে উনি জয়লাভ করেছিলেন, আর ওনার বিপক্ষে বা ওনার সামনে যারা এসেছিল তারা পরাজয় হয়েছিল। আর ইমামের যুক্তি ও তর্ককে শুনে তারা সঠিক জিনিসকে মানতে বা গ্রহণ করতে বাধ্য হয়েছিল, যদিও তারা পরে সেটাকে অস্বীকার করেছিল। বেদা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় পরিবর্তন, এটাও নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ। সাধারণ মুসলমান বলে যে আল্লাহ রব্বুল আলমিন তার চিন্তাধারার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না বা ঘটতে পারে না, সে যেটা চায় সেটাই হয়। নিঃসন্দেহে আল্লাহ যেটা চান সেটাই হয়, কুন ফায়াকুন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর ইরাদায় পরিবর্তনও হয়, যেটাকে শরীয়তের ভাষায়, দ্বীনের ভাষায়, কোরআন ও হাদিসের ভাষায় বেদা বলা হয়। যদি পরিবর্তন না ঘটতো, আল্লাহ কখনো নিজের বান্দাদেরকে দোয়া করার জন্য বলতেন না, সাদকা দেওয়ার জন্য বলতেন না। আমার নসিবে কিছু লেখা ছিল, আমি দোয়া করলাম, বা আমার পক্ষে কোনো মুরব্বী জ্ঞানীগুণী ব্যক্তি বা যার জবানে আসার আছে সে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে যে সিদ্ধান্ত করে রেখেছিলেন, আজ আমি এই বালা মুসিবতে গ্রেফতার হব, এইভাবে আমার পরীক্ষা নেওয়া হবে বা আমি এই সমস্যার সম্মুখীন হব, যখন আমি দোয়া করেছি বা আমার জন্য কেউ দোয়া করেছে, আল্লাহ সেটাকে পরিবর্তন করে দিয়েছেন বা পরিবর্তন করে দেন। ওইরূপ সাদাকা আর দুয়া ও সাদাকা তারুদ্দুল কাদা ওয়াল বালা, সমস্ত মুসলমানদের বিশ্বাস বা তাদের রওয়ায়াতের বইয়ের মধ্যে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এবং সাদাকা, দান খয়রাত বালা মুসিবতকে দূর করে দেয়, টলিয়ে দেয়। তো যদি এটা সম্ভব না হতো, আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার কারণে বা সাদকার কারণে, নেকির কারণে যদি বালা মুসিবতকে না সরাতেন, পরিবর্তন না করাতেন, তাহলে মুসলমানদের আকীদা বা বিশ্বাস সঠিক ছিল। কিন্তু যখন আল্লাহ দুয়ার হুকুম দিয়েছেন, সাদকাকে বালা মুসিবতের দূর করার কারণ করেছেন, তার মানে
আল্লাহর ইচ্ছা বা তার এরাদায় পরিবর্তন হতে পারে। আর এটারও জিকির কোরআনে হয়েছে, ইয়ামুল্লাহ মাইয়াশা ওয়াইয়াসবুত, আল্লাহ যেটাকে চায় মুছে দেয় আর যেটাকে চায় সাব্যস্ত করে দেয়, পার্মানেন্ট করে দেয়। আমাদের নেকি দেখে আল্লাহ আমাদের বদিকে মুছে দেন, বালা মুসিবতকে টলিয়ে দেন। ওইরূপ যখন আমরা বদি করি, খোদা না করুক কেউ যদি জঘন্য কাজ করে, জুলুম করে, অত্যাচার করে, পাপ করে, তো অনেক সময় নেকিকে মুছে, ভালোকে মুছে তার জায়গায় আল্লাহ মন্দকে তার নসিবে সাব্যস্ত করে দেন, যাতে সে শিক্ষা লাভ করে। এটা তার আজমাইশ। তো মনে রাখবেন, এটা হচ্ছে বেদা। আর এ বিষয়ে ইমাম রেজা আলাইহিস সালামের যে তর্ক হয়েছিল সুলাইমান মাজুজির সঙ্গে, আর এই সমস্ত মোনাজারা যারা আমি এখানে জিকির করছি, এগুলো বিস্তারিতভাবে জানার বা পড়ার প্রয়োজন আছে, যাতে আমরা নবীর আহলে বায়তের দিনের হকিকত বা তাদের সততাকে প্রমাণসহ সুন্দরভাবে জানতে পারি। ওইরূপ আল্লাহ রব্বুল আলমিনের জিসেম নেই, যেটা মুসলমানদের বিশ্বাস যে আল্লাহ বিভিন্ন রূপ ধারণ করে আসেন, মসজিদে সাদে আসেন, কিয়ামতের দিনে দেখা যাবেন, সিংহাসনে বসে থাকবেন, বা ওনাদের অনেক বুজুর্গানে দিনরা বা যাদেরকে ওনারা ইমাম বলেন, তাঁরা নাকি আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। আবার কিছু মুসলমানের আকিদা, আল্লাহ অমুক পীরের সঙ্গে জান্নাতে বেরিয়ে বেড়াচ্ছিল, আল্লাহ হঠাৎ খোলার উপরে পা ফিসলে পড়ে যাচ্ছিল, উনি ধরেছিলেন বলে সেখান থেকে ওনাকে একটা বিশেষ নামে স্মরণ করা হয়। এই ধরনের অনেক আকিদা, পরিষ্কার বলছি, এই ধরনের অনেক বিশ্বাস কিন্তু মুসলমানদের মধ্যে বিরাজ করছে, যার বাস্তব বা হকিকত ভিন্ন। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর কোনো জিসেম নেই, আল্লাহকে কেউ দেখতে পাবে না। যদি আল্লাহকে কেউ দেখতে পায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে আল্লাহ নিজে বলছেন লান তারানি, আমাকে কখনো দেখতে পাবে না। আল্লাহর নূর সামান্য চমকেছিল, নিজের নূরের একটি ঝলক আল্লাহ দেখিয়েছিলেন মুসা নবী বা ওনার কমকে। কম শেষ হয়ে গিয়েছিল, মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। আর আল্লাহ বলেছিলেন লান তারানি, আমাকে দেখার চেষ্টা করো না, আমি এমন চোখ সৃষ্টি করিনি যে আমাকে দেখতে পাবে। হ্যাঁ, অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে, তার জ্যোতিকে, তার উজুদকে অনুভব করা যাবে। কিন্তু আমরা মানুষ রূপে যেমন মানুষকে দেখি বা অন্য সৃষ্টিকে দেখি, এই যে বিশ্বজগৎকে দেখছি, এই রূপে এইভাবে কিন্তু আল্লাহকে কেউ দেখতে পারেনি, পাবেও না। এই সাধারণ চোখ দিয়ে যদি আল্লাহকে কেউ দেখতে চায় বা দেখার দাওয়া করে, তো কোরআন ও হাদিস হিসাবে সে মিথ্যাবাদী, কখনো সে সত্যবাদী না। তো এ বিষয়ে ইমাম রেজা আলাইহিস সালাম আবুল কুররার সঙ্গে মুনাজারা করেছিলেন, তর্ক করেছিলেন। আর আবুল কুররা আহলে সুন্নাত ভাইদের একটি জ্ঞানী গুণী আলিম ছিলেন। উনি শেষে ইমাম রেজা আলাইহিস সালামের সামনে নতশির হয়ে ক্ষমা চেয়েছিলেন, আই ফারজান্দে রসুল, আমি ভুলের মধ্যে ছিলাম, আপনি আমার সংশোধন করেছেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ছেলে ছিলেন না। এ বিষয়ে নাসরানি আলিমে দিন মানে খ্রিস্টান ফাদার জাসলিকের সঙ্গে ওনার মুনাজারা বা তর্ক বিখ্যাত, যেখানে উনি মানতে বাধ্য হয়েছিলেন যে হযরত ঈসা নবী আল্লাহর ছেলে নন, আল্লাহর সন্তান নন, উনিও আল্লাহর বান্দা ছিলেন, যেটা উনি নিজেও বলেছিলেন তখন সেই শিষ্যকালে, যখন কোনো বাচ্চারা কথা বলতে পারে না। ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নবিয়া, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে গ্রন্থ দান করেছেন, কিতাব দিয়েছেন, আর আমাকে নবী বানিয়েছেন। মনে রাখবেন, এটা স্বয়ং ঈসা নবী আলাইহিস সালামের কথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে রাসূল জালুত, খ্রিস্টান আলিমে দিন, ওনার সঙ্গেও ইমাম রেজা আলাইহিস সালামের তর্ক এ বিষয়ে বিখ্যাত। আর মুসা নবী, ঈসা নবী আলাইহিস সালাম এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জরদস্তি আলিম, ওনার সঙ্গেও মোনাজারা বিখ্যাত। কিভাবে এই সমস্ত বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে ইমাম নিজের তর্কের মাধ্যমে এবং ইলমে লাদুন্নির মাধ্যমে হারিয়েছিলেন, পরাজয় করেছিলেন এবং সঠিক শিক্ষা দিয়েছিলেন, এগুলো জানার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের উজুদ এবং তার সিফাত, আর রহমানুর রহিম 99টি যে আল্লাহর সিফাত,
এই সেফাত সম্পর্কে হেমরান সাবি জনাবি শীস নবীর বংশধারী বা ওনার কওমের এক বড় জ্ঞানী, যাদের জিকির কোরআনের মধ্যে হয়েছে সাবিঈন। তো হেমরান সাবির সঙ্গে ইমাম রেজা আলাইহিস সালামের এ বিষয়ে তর্ক হয়, মোনাজারা হয়, আর শেষে সে মানতে বাধ্য হয় যে আল্লাহ রব্বুল আলামিন তার উজুদ আছে, আর সেই আমাদেরকে সমস্ত সংবিধান ও সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। তার হুকুম মতো যদি আমরা আমাল করি তো আমাদের ইহকালের জন্য মঙ্গল, পরকালের জন্য মঙ্গল। যদি আমরা তার হুকুমকে অমান্য করি, তার সিদ্ধান্তকে, তার বিচারকে না মানি, বা সে আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, শরীয়ত ও সংবিধান দিয়েছেন, যদি আমরা সেটাকে ফলো না করি তো আমাদের পরকাল অন্ধকার, আমাদের তৈরি দিনকে সে মেনে নেবেন না। যার জিকির কোরআনে হয়েছে, ওমাই ইয়াকবাল গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য দিনকে যদি কেউ আপন করে তো আল্লাহ তার দিন তার থেকে গ্রহণ করবেন না। এইভাবে ইমাম রেজা আলাইহিস সালামের আরও অনেক তর্কের জিকির হয়েছে, যেগুলোকে পড়ে শুনে বুঝে অনেকেই ইমানদার বা মুমিন হয়েছেন, পথভ্রষ্টতা থেকে বাইরে এসেছেন, সঠিক হেদায়েত পেয়েছেন, এবং আল্লাহ রসুলও নবীর আহলে বায়তের দিনকে, মাযহাবকে আপন করেছেন, যেটা সত্য দিন, সত্য ধর্ম, সত্য মাযহাব, যে দিনকে আল্লাহ গাদের রেখমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে পরিপূর্ণ করেছিলেন এবং পছন্দ করেছিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা বলে। এ বিষয়ে আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত আলিম 773 হিজরি থেকে 852 হিজরি মাঝখানে এই দুনিয়ায় উনি ছিলেন। মুহাদ্দিস ইবনে হাজারে আসকালানি, উনি ইমাম রেজা আলাইহিস সালামের হাসাব নাসাব, ওনার জ্ঞান গুণের সম্পর্কে प्रशंसा करते करते लिखছেন, मस्जिद नवाबी में फतवा जारी करते थे जबकि उनकी उम्र 20 से ज़्यादा नहीं थी। इमाम रज़ा अलैहिस्सलाम मस्जिद नवाबीते, मदिनाय मस्जिद नवाबीते बसे সেই সময় ফতোয়া দিতেন যখন ওনার বয়স 20 বছরও পুরো হয়নি। 8वीं सदी हिजरी के अहले सुन्नत आलिम दीन याफ़ई ने भी इमाम रज़ा अलैहिस्सलाम को जलील और मुअज़्ज़म और इमामिया 12 इमामों में से एक के उन्वान से ज़िक्र किया और कहा, मामून रशीद बनु हाशिम ख़ानदान में इनसे ज़्यादा किसी को खिलाफत का हकदार नहीं पाया, इसलिए उनकी बैत की। बिख्यात आलिम दीन याफ़ई उन्हीं लिखছেন, इमाम रज़ा अलैहिस्सलाम जलीलुल कदर मुअज़्ज़म आलिम दीन ছিলেন, শিয়া ইমামদের 12 জন ইমামের মধ্যে একজন ইমাম ছিলেন। আর বানু হাশিম বংশের যারা ইমাম হয়েছিল বা যাদেরকে ইমাম করা হয়েছে, মামুন রশিদের নজরে ইমাম রেজা আলাইহিস সালামের চেয়ে তো এই সম্মানিত স্থানের প্রাপ্য ব্যক্তি অন্য কেউ ছিলেন না বা কাউকে মনে করতেন না। তাই মামুন রশিদ নিজে ইমাম রেজা আলাইহিস সালামের বায়াত করেছিল আর সমস্ত প্রজাকে ইমাম রেজা আলাইহিস সালামের বায়াতের আদেশ দিয়েছিল, আর ইমাম রেজা আলাইহিস সালামের নামের সিক্কা জারি করেছিল। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি রমজান মাসে বিভিন্ন তারিখে করেছি। মনে রাখবেন, ইমাম রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন আজ 11ই জিলকাদা 148 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার পিতার পরে 183 হিজরিতে যখন ওনার পিতাকে শহীদ করা হয়, ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে শহীদ করা হয় কারাগারে, ওখান থেকে 203 হিজরি পর্যন্ত 20 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন আর সুন্দরভাবে পালন করেছিলেন। ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র পদবী বা লাকাবের মধ্যে জামিন, উনি জামানত নিতেন, আর উনি যার জামানত নিতেন সে ক্ষতি থেকে রক্ষা পেত, তার আর কেউ ক্ষতি করতে পারতো না। শুধু মানুষ না, পশু পাখিরও উনি জামানত নিতেন। একসময় এক শিকারী এক হরিণকে শিকার করতে আসছিল, হরিণ ছুটে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে ইমাম রেজা আলাইহিস সালামের কদমের কাছে আসছে। ইমাম রেজা আলাইহিস সালাম
রাস্তার ধার দিয়ে কোথাও যাচ্ছিলেন, হরিণ ছুটে ইমাম রেজা আলাইহিস সালামের পায়ের কাছে এসে মাথা নত করে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখছেন পিছন থেকে এক শিকারী ছুটে আসছে তীর নিয়ে, ওই হরিণকে শিকার করবে বলে, মারবে বলে। হরিণ নিজের ভাষায় ইমাম রেজা আলাইহিস সালামকে বলল, মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত সৃষ্টির ওপরে ক্ষমতা দান করেছেন, আমরা আপনার অধীনে, মাওলা আপনি যা হুকুম করবেন আমি পালন করতে বাধ্য। আমার দুটি শিশু বাচ্চা আছে। হরিণ বলছে, আমার দুটো বাচ্চা আছে, তারা ক্ষুধায় পিপাসায়, এই শিকারী আমাকে শিকার করতে চায়, মারতে চায়। আপনি শুধু তার কাছ থেকে এতটুকু সময় নিয়ে নিন, অনুমতি নিয়ে নিন, সে যেন আমাকে তীর না মারে, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে ফিরে আসছি। এত সময় শিকারী প্রায় নিকটে এসে গেছে, ধনুক ধরে আছে, তীর মারবে। ইমাম আলাইহিস সালাম তাকে ইশারা করলেন, একে মেরো না। নিকটে আসতে সেও ইমাম রেজা আলাইহিস সালামকে জানতো, চিনত। ফরজান্দ রসুল, হুকুম করুন। বড় পরিশ্রমের পরে এই হরিণ আমার নিশানায় এসেছে, আমি যদি একে শিকার না করি তো আজ আমার পরিবার আমি কি করে চালাবো, আমার প্রয়োজন কি করে পুরো হবে। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে জামানত দিচ্ছি, এই হরিণ ফিরে আসবে, তার দুটি শিশু বাচ্চা আছে, তাদের দুধ পান করিয়ে ফিরে আসবে। ইমাম রেজা আলাইহিস সালামের কথা শুনে ওই শিকারী অবাক, যে এক প্রাণী, তার উপরে আপনি কি করে বিশ্বাস করতে পারেন যে সে এখান থেকে যাওয়ার পরে ফিরে আসবে। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, সবর করো, অপেক্ষা করো। সুলাইমান নবীকেও যেমন আল্লাহ সমস্ত জিনিসের উপরে হুকুমত দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন, আমরা ইমাম, সমস্ত নবীর ওয়ারিস আল্লাহ আমাদেরকে করেছেন। সুতরাং আল্লাহ সেই ক্ষমতা, সেই শক্তি আমাদেরকেও দান করেছেন। তবে আমরা আল্লাহর নির্ণয়ে, তার বিচারের উপরে, তার সিদ্ধান্তের উপরে সবসময় নতশির থাকি। যখন আল্লাহ আমাদেরকে বা আমাদের মধ্যে যাকে যে অবস্থায় রাখেন, আমরা সেই অবস্থায় থাকি বা আল্লাহর থেকে রাজি থাকি। মনে রাখবেন, ইমাম রেজা সালামের রেজা পদবীর, রেজা লাকাবের একটি অর্থ, তিনি আল্লাহর সমস্ত হুকুমের আগে রাজি ছিলেন বলে আল্লাহ তানার থেকে রাজি ছিলেন। সুতরাং শিকারী বলল, ঠিক আছে মাওলা, আমি আপনার প্রতি বিশ্বাস রাখি, আপনি যেতে দিন। হরিণ চলে গেল। কিছুক্ষণ পরে দুটো বাচ্চা সমেত হরিণ ফিরে আসছে, এসে বলছে, মাওলা, এই আমার দুই শিশু বাচ্চা, যাদেরকে আমি দুধ পান করাতে গিয়েছিলাম, এবারে একে বলুন, আমাকে মারতে পারে, ধরে নিয়ে যেতে পারে, তবে আমার শিশু বাচ্চাদের জন্য আপনি একটু উপায় করে দেবেন, কেননা এরা এখন দুধ পান করে, এরা দুধ ছাড়া কি করে থাকবে। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, এই শিকারী, তোর আজকের প্রয়োজন কত হলে তোর প্রয়োজন পুরো হয়ে যাবে বল, আমি তোকে দিয়ে দিচ্ছি। এই হিরনিকে যেতে দে, তুই নিজে চোখে দেখছিস তার দুটো শিশু বাচ্চা, যদি তাকে মেরে ফেলিস, শিকার করিস, তো ওই বাচ্চারা কোথা থেকে দুধ পান করবে, কিভাবে বেঁচে থাকবে। সুতরাং ইমামের কথায় শিকারী মেনে গেল, চলে গেল। ইমাম জামানত দিয়ে দিলেন, হরিণও ওখান থেকে নিজের বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। এইভাবে ইমাম রেজা আলাইহিস সালাম জামানত দিতেন। তাই আমরা যখন সফরে যাই, তো ইমাম রেজা আলাইহিস সালামের নামের ইমাম জামিন বেঁধে যাই। আর আমাদের পরিপূর্ণ বিশ্বাস যে এই ইমাম জামিন, ইমাম রেজা আলাইহিস সালামের আশীর্বাদ বা ওনার দুয়ার রূপে যখন আমাদের সঙ্গে আছে, তো সফরে কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, আঘাত করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহর দয়া ও কৃপায় ইমাম রেজা আলাইহিস সালামের জামানাতে আমরা আল্লাহর নিরাপত্তায় থাকব, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আর সফর থেকে ফিরে আসার পরে ওই পয়সা দিয়ে আমরা নজর নিয়াজ করি, আল্লাহর পথে নেকির কাজে খরচ করি, আর নইলে কোনো গরিব মুমিনকে দিয়ে দিই। তো ইমাম রেজা আলাইহিস সালামের পদবী ও লাকাবের মধ্যে দামিন আর রউফ, ওইরূপ ইমাম খুব দয়াময় বা মেহরবান ছিলেন, কারোর দুঃখ কষ্টকে দেখে সহন করতে পারতেন না। মনে রাখবেন, ইমাম রেজা আলাইহিস সালামের যে বিখ্যাত পদবী রউফ এবং মগিস শিয়াদের অনুগামী অনুসারীদের মদত করতেন, খেয়াল রাখতেন। ওই জন্যই উনি মামুন রশিদের অলি আহদিকে গ্রহণ করেছিলেন। ওনার আগে কোনো ইমাম, কোনো খলিফা
বা বাদশার উত্তরাধিকারী হওয়াকে গ্রহণ করেননি। কিন্তু এখানে আল্লাহর ইশারা ছিল, ইমাম রেজা আলাইহিস সালাম দেখছিলেন যদি আমি এই দায়িত্ব বহন না করি তো আমি আপনদের, শিয়াদের, অনুগামী অনুসারীদের, সত্য বা হকিকি প্রাপ্য ব্যক্তিদের সরকারি খাজানা বাইতুল মাল থেকে কি করে মদত করব। তাই উনি ওই দায়িত্ব বহন করেছিলেন। আর প্রয়োজন হিসেবে যখন যে আসতো ইমাম তার মদত করতেন। অনেক সময় দরবারে প্রবেশ করতে দেওয়া হতো না বলে ইমাম দরবারের বাইরে গিয়ে রাস্তার ধারে বসে থাকতেন চট বিছিয়ে, বা দাঁড়িয়ে থাকতেন গাছের তলায়। ওখান থেকে যারা যেত ইমাম নিজে অবধি তাদের কাছে জিজ্ঞাসা করতেন, তোমাদের কোনো কষ্ট নেই তো, কোনো প্রয়োজন নেই তো, কোনো অসুবিধা নেই তো, থাকলে আমাকে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি, তোমাদের প্রয়োজনকে পুরো করে দিচ্ছি। এইভাবে ইমাম মদত করতেন আর এইভাবে নিজের দয়া ও মায়া দেখাতেন। নিজের জীবনে যেমন ছিলেন ওইরূপ ইতিহাসে বা ওনার রওজার কেরামতের মধ্যে লেখা হয়েছে। ইমাম রেজা আলাইহিস সালামের দরবারে ওনার বাস্তব রূপে যখন উনি সামনে ছিলেন, যেমন কেউ গিয়ে নিরাশ হয়নি, ওইরূপ ওনার শাহাদাতের পরে, ওফাতের পরে ওনার পবিত্র সমাধি বা আস্তানা, ওনার রওজা খোরাসানে গিয়েও কেউ নিরাশ হয় না। আজ পুরো বিশ্ব থেকে মানুষ সেখানে যাচ্ছে শান্তি লাভ করার জন্যে, রোগ থেকে আরোগ্য হওয়ার জন্যে, বা নিজের দুঃখ কষ্টকে নিবারণ করানোর জন্যে, ওনার ওসিলায় বালা ও মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্যে প্রতিদিন হাজারো না লাখো লোক ওনার দরবারে হাজিরি দিচ্ছেন। বাস্তব যদি দেখতে চান আপনারা ইরানে আরজে তুস, খোরাসান আর বর্তমান যার নাম মাশহাদে মুকাদ্দাস, ওখানে গিয়ে দেখুন ইমাম নবীদের এই বিশ্ব জগতে যত বড় রওজা বা পবিত্র আস্তানা আছে, এর মধ্যে ইমাম রেজা আলাইহিস সালামের আস্তানা সবচেয়ে বড় আস্তানা, যার একদিক থেকে অন্য দিকে যদি কেউ যেতে চায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার পরে ওই রওজার এক সাইড থেকে অন্য আরেক সাইড, মানে এক আঙিনা বা আস্তানা বা সাহেন বলা হয় যাকে, সাহেনে শরীফ, এক সাহেনে শরীফ থেকে দ্বিতীয় সাহেনে শরীফের শেষ পর্যন্ত পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, বা 1 থেকে 1.5 কিলোমিটার তাকে পায়ে হেঁটে চলতে হয়। চিন্তা করুন কত বড় রওজা, জান্নাতের একটি টুকরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এ বিষয়ে, সৌফা তুদফান বাদআতুম মিন্নি বিআরদে খোরাসান, অতি শীঘ্র আমার শরীরের একটি অংশকে খোরাসানে দাফন করা হবে। মান যারাহা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ওই আমার টুকরের জিয়ারত করবে, মানে ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করবে, তার শাফাত আমার উপরে ফরজ হয়ে যাবে। বা মান যারাহা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ওই অংশের ওই টুকরের জিয়ারত করবে তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ইমামে রেজা আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন। ইমামে রেজা আলাইহিস সালামের রওজায় যেখানে সবাই জিয়ারত করতে যাচ্ছে, এক বিখ্যাত বা কুখ্যাত পাপী ব্যক্তি ছিল, সমাজে তার এক দুর্নাম বা দস্যু নামে পরিচিত ছিল। সে যেখানে যেত মানুষ তাকে দেখে পালাতো ভয়ে, যেখানে যেত বিশৃঙ্খলা ঘটাতো। তার আসার কারণে বা তার থাকার কারণে একটি অশান্তির অনুভব করত। একদিন ওই ব্যক্তি ইমাম রেজা আলাইহিস সালামের আস্তানায় আসছে। ইমামের রউফ কাকে বলে একবার ভেবে দেখুন বা বোঝার চেষ্টা করুন। কত হামদর্দ, মেহরবান, দয়াময় ছিলেন ইমাম রেজা আলাইহিস সালাম। যখন ওনার রওজা তৈরি করা হচ্ছিল, আয়াতুল্লাহ শেখ
বাহা রহমতুল্লাহ আলাইহ উনি আমিল ছিলেন, বিখ্যাত আমিল। আমালিয়াতের দুনিয়ায় ওনার নাম অনেক উচ্চ স্থানে, আর উনি সিভিল ইঞ্জিনিয়ারও ছিলেন। ইমাম রেজা আলাইহিস সালামের রওজা তৈরি করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। তো উনি বলেছিলেন সমস্ত ওয়ার্কারদেরকে, যারা ওনার আন্ডারে ওই রওজা তৈরি করছিল, ইঞ্জিনিয়ার যারা কাজ করছিল, বা ঠিকাদার যারা কাজ করাচ্ছিল, বা রাজমিস্ত্রি যারা কাজ করছিল, তো প্রধান রাজমিস্ত্রিকে উনি ডেকে বললেন, আমি বিশেষ কাজে সফরে যাচ্ছি, তেহরান যাচ্ছি, যতক্ষণ আমি ফিরে না আসব এই যে মেন প্রবেশ দ্বার এটা যেন তৈরি করো না, এর ভিদে আমি কিছু রেখে দেবো, তারপরে তোমরা তার উপরে কাজ শুরু করবে। আমি চাই না কোনো পাপী এই রওজায়, এই আস্তানে প্রবেশ করুক। এত ক্ষমতাশালী ছিলেন। এমন উনি ইলম মারফত রাখতেন। যদি ওই তাবিজ বা ওই হেরজ উনি ওই রওজার মেন দ্বারে নিচে যদি রেখে দিতেন, তো ওখান থেকে কোনো পাপী ভেতরে যেতে পারতো না। উনি বলে চলে গেলেন। সেই রাত্রে ওই বড় রাজমিস্ত্রি, প্রধান রাজমিস্ত্রি, উনি স্বপ্নে দেখছেন ইমাম রেজা আলাইহিস সালাম এসে ওনাকে বলছেন, শেখ বাহাকে ফিরে আসার আগে ওই মেন দরজার কাজ শুরু করো আর কমপ্লিট করো। উনি তখন স্বপ্নের মাধ্যমে ইমাম রেজা আলাইহিস সালামকে বললেন যে আকা মাওলা, সব কিন্তু মাওলা চাহনেওয়ালা, মান্যওয়ালা ছিল, আমাকে উনি মানা করে গেছেন, যদি আমি ওনার অনুমতি ছাড়া এটা করি তো উনি এসে রাগ করবেন, বকাবকি করবেন, হয়তো আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন, সরে যেতে বলবেন। ইমাম আলাইহিস সালাম বললেন, যদি কিছু বলে তো বলবে ইমাম রেজা আলাইহিস সালাম উনি স্বয়ং আমাকে অনুমতি দিয়েছেন বা অর্ডার করেছেন এটা করার জন্য, আমি আপনার হুকুমের আগে ওনার হুকুমকে মানতে বাধ্য, সুতরাং ওনার হুকুমে আমি এটা করেছি। উনি কিছু বলবেন না। আর বাস্তবিক তাই হলো। যখন উনি ফিরে এসে দেখলেন মেন গেট তৈরি হয়ে গেছে, প্রবেশ দ্বার রেডি, উনি খুব রাগ করলেন। প্রধান রাজমিস্ত্রিকে ডাকলেন, কেন তুমি এই গেট তৈরি করলে, কেন এটা বানালে, যখন আমি তোমাকে মানা করে গিয়েছিলাম। উনি নিজের স্বপ্নের কথা বললেন। তখন আয়াতুল্লাহ শেখ বাহা রহমতুল্লাহ আলাইহি ওখানে বসে অনেক সময় কেঁদেছিলেন, ওই গেটে বসে অনেক সময় কেঁদেছিলেন। আর বললেন, মাওলা, নিঃসন্দেহে আপনি ইমাম আর রউফ, মেহেরবান মাওলা, আমি চাচ্ছিলাম কোনো পাপী আপনার দরবারে যেন না আসতে পারে, কিন্তু আপনার দরবারে আপনি সবাইকে আসতে দিতে চাচ্ছেন। পাপীরা এসে হয়তো আপনার দরবারে এসে নতশির হয়ে তাদের মন নরম যখন হবে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাবে আর নিজের ভুল ছেড়ে দেবে। যেমন আল্লাহ দরবারে আল্লাহ সবাইকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তওবার সুযোগ দিয়েছেন, হয়তো আপনিও সেটাই চাচ্ছিলেন, তাই আপনি প্রবেশ দ্বার তৈরি করার জন্যে অর্ডার দিয়েছিলেন। সুতরাং এই ঘটনাকে বাস্তব প্রমাণ করেছে এই ঘটনা যেটা শোনাতে যাচ্ছি। এক কুখ্যাত বা বিখ্যাত দস্যু ব্যক্তি, সমাজে যে বদনাম ছিল তার একটা দুর্নাম ছিল, সে ইমাম রেজা আলাইহিস সালামের রওজা জিয়ারত করতে আসছে। তো ওই রওজার মোতাওয়াল্লিরা বা সিকিউরিটি দায়িত্ব যারা ছিল, তারা যখন জানতে পারলো যে অমুক রওজায় আসছে আর বিশেষ দিনে সে আসছিল, তারা অবরোধ সৃষ্টি করলো, না আপনি আজকে ভেতরে যেতে পারবেন না, আপনি ওখানে গেলে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, লোক আপনার ভয়ে পালাবে, শান্তি ভঙ্গ হবে, আপনি অন্য দিনে আসতে পারেন, এখনও যখনও কখনো আপনি এখানে আসেননি, আপনাকে আল্লাহ তৌফিক দেয়নি, তো আজ আপনি এখানে যেতে পারবেন না। ওই ব্যক্তিকে মানা করা হচ্ছিল। আর সেদিন বড় ভিড় ছিল, কয়েক হাজার না কয়েক লক্ষ লোক ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারতের জন্য আসছিল। ইমাম রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন ছিল। সবাই ভাবছিল আজ ইমাম রেজা আলাইহিস সালামের দরবারে যদি আমরা হাজরি দিতে পারি, ওনার জিয়ারত পড়ে ওনাকে যদি সম্মান দান করি, বা ওনার আগে যদি আমরা সালাম ও শ্রদ্ধা পেশ করি, নিশ্চয়ই উনি আমাদের ভুলকে ক্ষমা করে দেবেন আর আমাদের সুপারিশ করবেন। আল্লাহ ওনার সুপারিশে হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন। সুতরাং সবাই এসে আজকের দিনে ইমাম রেজা আলাইহিস সালামের রওজার জিয়ারত করার চেষ্টা করে। আসসালামু আলাইকা ইয়া গরিব আল গুরাবা, আসসালামু আলাইকা ইয়া মুঈন আয-যুআফা ওয়াল ফুকারা, আসসালামু আলাইকা ইয়া মুগীস আশ-শিয়্যাত ওয়াজ-যওয়ার ফি ইয়াউমিল জাযা, আসসালামু আলাইকা ইয়া শামতাশ শামুস
अनीसन नफूस अय्युहल मदफून बिअर्द तूस अस्सलामु अलैका या सुल्तान अल अरब वल अजम अस्सलामु अलैका अबुल हसन अली इब्ने मूसा रदा अर्रादी बिल कद्र वल कदा। उनी आल्लाहर समस्त सिद्धान्तेर उपरे सब समय राजी थाकतेन, ताई आमरा बोली अस्सलामु अलैका या इमाम अर्रदा अर्रादी बिल कद्र वल कदा अस्सलामु अलैका अय्युहल इमामुर रऊफ। शेष शब्द जेटा ओनार जियारते आमरा व्यवहार करी बा बोली अस्सलामु अलैका अय्युहल इमामुर रऊफ, ए मेहरबान इमाम आपनार उपरे आमार सालाम। ओई व्यक्ति जखन प्रवेश करछिल मेन प्रवेश द्वार दिए दरजा दिए, সেই ব্যক্তিও নিজের মুখে এই জিয়ারতের বাক্যটা উচ্চারণ করলো আসসালামু আলাইকা আইয়ুহাল ইমামুর রউফ। আর সে কাঁদছিল। আজ সে কিন্তু দস্যু রূপে বদমাইশ রূপে তার যে প্রভাব ছিল সেই রূপে সে আসছিল না, আজ সে কাতর হয়ে নতশির হয়ে আসছিল। সুতরাং তাকে যখন অবরোধ সৃষ্টি করে মানা করা হচ্ছিল, আর ওই লুজনা বলে কমিটি যারা পরিচালনা করে ওনাদের মধ্যে অনেকেই আয়াতুল্লাহ বা আরিফিন। সুতরাং ওখানে একজন আয়াতুল্লাহ বা আরিফ ছিলেন যার চোখের ওপর থেকে আল্লাহ মাদ্দি পর্দা সরিয়ে দিয়েছিল। উনি অনেক সময় বাস্তব বা হকিকাত দেখে নিতেন। যখন মারা করা হচ্ছিল সেই ভিড়ের মাঝখানে উনি দেখছেন ইমাম রিদা আলাইহিস সালাম এসেছেন আর বলছেন একে অনুমতি দাও, একে আমার দরবারে আসতে দাও। সে যখন নতশির হয়ে আমার দরবারে আমার আস্তানায় প্রথমবার আসছে, তাকে প্রবেশ করতে দাও। উনি তখন নিজে বললেন যেতে দাও এক ব্যক্তিকে। তখন সাথীরা বলল আপনি নিজেই মানা করছিলেন, আবার আপনি অনুমতি দিচ্ছেন। আপনি জানেন না এই লোক ভেতরে গেলে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, একটি ভয়ঙ্কর মাহল হবে, পরিবেশ হবে, সবাই হয়তো ভয় পালাবে। আজকের এত বড় দিন, শুভ দিন, ইমাম রিদা আলাইহিস সালামের জন্মদিন, এই পরিবেশকে আপনি খারাপ করাতে চাচ্ছেন। তখন ওই আরিফ তার চোখ দিয়ে পানি পড়ছিল আর বলছিল যেটা আমি দেখছি বা আমি দেখেছি তোমরা দেখোনি। সুতরাং যার দরবারে সে হাজিরি দিতে যাচ্ছে তার যখন কোনো অভিযোগ নেই, সে যখন অনুমতি দিচ্ছে তো আমরা মানা করার কে? সুতরাং ওই ব্যক্তি ভেতরে যাচ্ছে, ভেতরে গিয়ে ইমাম রিদা আলাইহিস সালামের জিয়ারত করছে। জিয়ারত করার পরে উচ্চস্বরে চিৎকার করে সে বলছে আমি আজ পর্যন্ত তোমাদের মধ্যে যার কাছে কোনো অন্যায় করেছি, যার সঙ্গে অবিচার করেছি, যার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি তাদের সকলের কাছে ক্ষমা চাই। যদি তোমরা আমাকে ক্ষমা করতে পারো ক্ষমা করে দাও, আর যদি পাপের প্রায়শ্চিত করার জন্যে আমাকে কোনো সাজা দিতে চাও সাজা দিতে পারো, আমি স্বেচ্ছায় গ্রহণ করব। তোমাদের মধ্যে আমার মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার আমি ক্ষতিপূরণ করে দিচ্ছি, তবে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার মাওলার দরবারে আমি এসেছি আর আমার পূর্বের সমস্ত ভুলকে আমি আজ থেকে ত্যাগ করলাম। তাই রওয়ায়েতে উল্লেখ হয়েছে যদি পবিত্র আস্তানায় গিয়ে আল্লাহর ঘরে গিয়ে বা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কেউ যদি নিজের উপাসনা বা ইবাদতকে নিয়ে অহংকার করে, ফখর মুবাহাত করে, নিজের উপাসনা ইবাদতের কারণে যদি নিজেকে বড় মনে করে, অহংকার করে, তো এই ব্যক্তি নিজের ভবিষ্যৎকে শেষ করে নিয়েছে। ভালো মানুষ এসেছিল, অহংকার করে সে মন্দ বা আল্লাহর ক্রোধের পাত্র হয়ে গেল। আর অনেক সময় মানুষ ভেঙে চুরে নতশির হয়ে নিজের প্রাচীন বা পূর্ব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আসে, ভুল স্বীকার করে, তওবা করে আর নিজের পূর্ব জীবনকে ত্যাগ করে, ত্যায্য করে। এরা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়। এরা নিজের ভবিষ্যৎকে সুন্দর করে, নিজের অতীত বা পূর্বকে শেষ করে। তো এখানে রওয়ায়াত বলছে ওই উপাস্যকারী ইবাদত গুজার যে ইবাদত করার পরে অহংকার করছে, নিজেকে বড় মনে করছে, তার চেয়ে তো এই তওবাকারী আল্লাহর নজরে বেশি প্রিয়, যে নিজের ভুল ভাঙছে, ভুলকে সংশোধন করে নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, তওয়াজু ইনকিসারের সঙ্গে নিজের একটি নতুন জীবন শুরু করছে। সুতরাং ওই ব্যক্তি তখন তওবা করছে, সবার সামনে ক্ষমা চাচ্ছে, কাঁদছে আর সবার কাছে অনুরোধ করছে আমার জন্য আপনারা দোয়া করবেন, মাওলা ইমাম রিদা আলাইহিস সালামের শেফাতের মাধ্যমে আমি যেন
ক্ষমা পাই, আমার পূর্ব জীবনকে আমি ছেড়ে যেন একটি নতুন সুন্দর জীবন শুরু করতে পারি। আপনাদের দোয়ার প্রয়োজন আছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। আর যদি আমাকে শাস্তি দিয়ে ক্ষমা করতে চান, শাস্তি দিয়ে দিন। আমার পাপের যদি আমি কোনোভাবে প্রায়শ্চিত করতে পারি, আমাকে সুযোগ দিন, আমি আমার পাপের প্রায়শ্চিত করতে চাই। আর আমি আজ থেকে আপনাদের কারোর সঙ্গে কোনো অন্যায় অবিচার করব না, কারোর সঙ্গে কোনো প্রকারের দুর্ব্যবহার করব না। সবাই তার কাছে ছুটে আসছে, যাকে কাল লোক সুযোগ খুঁজত মারার জন্যে, আজ তার সঙ্গে এসে হাত মেলাচ্ছে। আর সে সাধারণ পাবলিকের কাছে দোয়া করার জন্যে অনুরোধ করছিল। সবাই তাকে এসে বলছে, তুমি আমাদের জন্য দোয়া করো। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে, যারা তওবার মাধ্যমে নিজেকে পাক করেছে, তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। আপনি হয়তো আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছেন। এবারে যদি আপনি অন্তর থেকে দোয়া করেন, তো আমাদের আগে হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তাই আপনি আমাদের জন্য দোয়া করুন। কত বড় একটা পরিবর্তন আসলো ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র সমাধিতে, ওনার আস্তানায় গিয়ে একবার ভেবে দেখুন। এক নরকী ব্যক্তি হয়তো স্বর্গের পথ পেয়ে গেল। কাল যার জন্য সবাই বদদোয়া করত, আজ তার কাছে সবাই দোয়া চাইতে আসছে, তার সঙ্গে হাত মেলাচ্ছে, তার মুখে চুম্বন করছে, কপালে চুম্বন করছে, তাকে বুকে লাগাচ্ছে, গলায় লাগাচ্ছে। এই হচ্ছে ইমাম রেজা আলাইহিস সালামের কেরামত। ইমাম রেজা আলাইহিস সালামের রওজার অনেক ঘটনা আপনাদেরকে শুনিয়েছি, তবে আজকের এই ঘটনাটা আপনারা মনে রাখবেন। ইমামে রউফ আমাদের খেয়াল রাখছেন, আমাদের সব সময় খেয়াল রেখে আছেন। ইমাম রেজা আলাইহিস সালামের জীবনী আরও অনেক কিছু আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, বিশেষ করে ইমাম রেজা আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ এপিসোডের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি এর আগে আর আপনাদেরকে ইমাম রেজা আলাইহিস সালামের জীবনী শোনাতে পারছি না। দোয়া করবেন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, তো ইনশাআল্লাহ আগামী এপিসোড শুরু করার আগে ইমাম রেজা আলাইহিস সালামের একটি মূল্যবান বাণী, যখন ওনার কাছে প্রশ্ন হয়েছিল যে ইমামত কি, ইমামকে, ইমামত কাকে বলে, উনি এত সুন্দরভাবে ইমামতের পরিচয় করিয়েছিলেন বা ইমামত বুঝিয়েছিলেন, যেটা আজকে সময় নেই বলে আমি আর এখানে বলতে পারছি না। সুতরাং আগামীকালকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ইমামত বিষয়ে যখন ইমামের কাছে প্রশ্ন হয়েছিল, তো উনি কী উত্তর দিয়েছিলেন আপনাদেরকে শোনাবো। ওই রওয়ায়াতটা অবশ্যই শুনবেন, ইমামত বা ইমাম কাকে বলে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। অবশেষে আরও একবার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে সকলের কাছে দোয়ার অনুরোধ রেখে আমার আজকের বক্তব্য এখানে শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।